অদৃশ্য শিরকের ভয়াবহতা কোরআনের আলোকে এক গভীর সত্য। দর্শক, যদি আজ আপনাকে বলা হয় এই পৃথিবীতে কোটি কোটি মানুষ এমন এক শিরক করছে যা তারা নিজেও টের পাচ্ছে না, আপনি কি বিশ্বাস করবেন? হয়তো শুনে অবাক লাগবে, কিন্তু বাস্তবতা আরো ভয়ঙ্কর। এই শিরক করতে মূর্তি করতে হয় না, ধূপ বা আগরবাতিও জ্বালাতে হয় না, এমনকি কারো সামনে হাত জোড় করতেও হয় না। তবুও মানুষ প্রতিনিয়ত এমন এক উপাসনায় লিপ্ত হচ্ছে যা আল্লাহর দৃষ্টিতে শিরক, অথচ তাদের নিজেদের কাছেই তার স্বাভাবিক জীবন বলে মনে হচ্ছে। আজকের এই আলোচনায় আমরা খুঁজে দেখব কোরআনের আলোকে সেই অদৃশ্য শিরক আসলে কি, কেন মানুষ আল্লাহর পরিবর্তে নিজের খেয়াল, ইচ্ছা বা জ্ঞানকেই উপাস্য বানিয়ে ফেলে, আর কিভাবে সেই প্রবণতা আমাদের ঈমানকে ধীরে ধীরে ভেতর থেকে নষ্ট করে দেয়। শিরকের ধারণা আমাদের কাছে অনেক সময় কেবল পাথরের মূর্তিতে সীমাবদ্ধ। আমরা ভাবি শিরক মানে মূর্তি পূজা বা আল্লাহ ছাড়া অন্য কারো সামনে সিজদা করা। কিন্তু কোরআন আমাদের শেখায় শিরক কেবল বাহ্যিক নয়, বরং এটি এমন এক মানসিক অবস্থা যেখানে মানুষ নিজের ভেতরের প্রবৃত্তি, জ্ঞান বা অহংকারকে আল্লাহর নির্দেশের উপর স্থান দেয়। তখন সে বুঝতেও পারে না যে সে নিজের ইচ্ছাকেই ইলাহ বানিয়ে ফেলেছে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তুমি কি লক্ষ্য করেছো তার প্রতি, যে তার খেয়াল খুশিকে ইলাহ বানিয়ে নিয়েছে? তার কাছে জ্ঞান আসার পরেও আল্লাহ তাকে পথভ্রষ্ট করেছেন, তার কানে ও অন্তরে মোহর মেরেছেন এবং তার চোখের উপর পর্দা টেনেছেন। এই আয়াতের গভীরে আছে এক ভয়ঙ্কর সত্য। এখানে আল্লাহ আমাদের জানিয়ে দিচ্ছেন, যে ব্যক্তি নিজের ইচ্ছাকে আল্লাহর আদেশের উপরে রাখে, তার উপর থেকে হিদায়াত উঠে যায়। সে এমন এক বিভ্রমে পড়ে যেখানে নিজের চিন্তাই তার ধর্ম, নিজের মতামতই তার আদেশ। বাইরে থেকে সে হয়তো ধর্মীয়, হয়তো ইবাদতগার, কিন্তু তার অন্তর অন্য কারো বন্দিত্বে আছে, নিজের নফসের। সুপ্রিয় দর্শক, কোরআন স্পষ্ট করে বলছে, আল্লাহ ছাড়া যাকেই আমরা ইলাহ মনে করি, যত শক্তিশালী বা প্রভাবশালী সে হোক না কেন, বাস্তবে তার কোনো ক্ষমতা নেই। সূরা মুমিনে বলা হয়েছে, অতঃপর তাদের বলা হবে, কোথায় তারা যাদেরকে তোমরা আল্লাহ শিরক করেছিলে? তারা বলবে, তারা তো আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে। অর্থাৎ যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে ইলাহ বানিয়েছিল, তারা পরকালে বুঝবে যাদের উপর তারা নির্ভর করেছিল তারা আসলেও নিজেরাও অসহায় ছিল। জাহান্নামে পৌঁছে তারা স্বীকার করবে, আমাদের উপাস্যরা আজ কোথায়? তারা তো আমাদের সাহায্য করতে পারল না। তখনই তারা বুঝবে পুরো জীবন তারা এক ভ্রান্তির পেছনে ছুটেছিল। এই আয়াত শুধু মূর্তি পূজকদের কথা বলছে না, বরং প্রতিটি সেই মানুষকে স্মরণ করে দিচ্ছে যারা আল্লাহর পরিবর্তে অন্য কারো আদেশ, প্রভাব বা মতামতকে প্রাধান্য দেয়। আধুনিক সময়ের অনেকেই নিজেদের জ্ঞান, যুক্তি বা সামাজিক অবস্থানকে আল্লাহর বাণিজ্যে গুরুত্বপূর্ণ মনে করে, অথচ কোরআন স্পষ্ট